বাংলাদেশিদের বয়কট নয়, নিরাপত্তা দেব। কলকাতার ব্যবসায়ীরা। বাংলাদেশি পর্যটকদের উদ্দেশ্যে কলকাতার ব্যবসায়ীদের বার্তা, আমরা বাংলাদেশিদের বয়কট করব না। তারা যেন নিশ্চিন্তে এখানে আসেন, যতটা পারব তাদেরকে নিরাপত্তা দেব। সাম্প্রতিক পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার কিছু হোটেলে বাংলাদেশি পর্যটকদের বয়কটের ডাক দিয়েছে, কিন্তু সেই পথে হাঁটল না কলকাতার নিউ মার্কেটের মার্কুইস স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট এবং ওয়েলফেয়ার সোসাইটি, নিউ মার্কেট ট্রেড অ্যাসোসিয়েশন ও হোটেল অনার্স অ্যাসোসিয়েশন। শনিবার সংবাদ সম্মেলন করে ব্যবসায়ী সংগঠনগুলোর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশে গিয়ে বিজনেস করে অনেক কোম্পানি আছে ভারতীয়, তারাও এফেক্টেড, তারাও চাচ্ছে যে দু দেশের সম্পর্কটা দেখা আগের মতো। মার্কুইস স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটির যুগ্ম সচিব মন্তোষ সরকার বলেন, নিউ মার্কেট মূলত বাংলাদেশ ভিত্তিক অঞ্চল। বাংলাদেশি পর্যটকদের উপর নির্ভর করে এখানকার মানি এক্সচেঞ্জ, হোটেল, পর্যটন ব্যবসা চলছে, তাই তাদের অনুপস্থিতিতে আমাদের এখানে প্রভাব ফেলছে। যদিও বাংলাদেশকে আমরা বিদেশি পর্যটক হিসেবে দেখি না, তারা আমাদের ঘরের সদস্য। তিনি আরও বলেন, এরকম তো আমরা আমাদের কাছে এরকম মিডিয়া আসেনি, এরকম খবর আসে। সম্পর্ক নষ্ট করার জন্য কিছু গুজব ছড়ানো হচ্ছে, কিন্তু সেদিকে কান না দিয়ে বাংলাদেশের পর্যটকদের জানাবো তারা এখানে আসুক, কারণ দুই দেশের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে, দুই দেশেই ব্যবসায়ীরা রয়েছেন। তাই আমাদের উভয় পক্ষকেই এই সমস্যার সমাধানের জন্য এগিয়ে আসতে হবে। মন্তোষ সরকার জানান, আমার হোটেলের ৮০% পর্যটক বাংলাদেশি, বাকি ২০% ভারতীয় পর্যটক। মন্তোষ সাহা বলেন, বাংলাদেশ থেকে পর্যটকদের যে ঢল ছিল সেটা এখন নেই, যার কারণে আমরা সবাই অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত। দিগন্ত ডেস্ক।